শেখেল করিম, প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করছি সুদূর সাউথ আফ্রিকা জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত ডিএফটিভির পর্দায়। অত্যন্ত জননন্দিত, জনপ্রিয় ইসলামিক একটি মুখপাত্র। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ডক্টর শায়েখ বশির আহমেদ মাকি হাফিজি কাসেমি হাফিজুল্লাহর কণ্ঠে আলোচনা। মোহতরম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজুল্লাহ মোহতরম, আজকে শনিবার, দিনটি প্রায় শেষ হতে চলেছে। দেশে একটা সুন্দর নির্বাচন, সুন্দর একটা পরিবেশ সারা পৃথিবী আশা করছে। দেশটাকে বারবার আপনার টেনে হেঁচড়ে এটাকে ক্ষতি করে দেওয়া হচ্ছে, তাজা প্রাণ চলে যাচ্ছে। দেশকে যারা ভালোবাসে, ভালোবাসার অর্থ কি এই যে বারবার শহীদ হয়ে রক্ত ঢেলে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে? দেশকে হব্বুল ওয়াতান শব্দের অর্থ কি এই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে সাপ্তাহিক অনুষ্ঠান ডিএফটিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, বাংলাদেশ একটি কণ্ঠকাকীর্ণ পরিবেশ বিরাজমান করছে এবং এই পরিবেশটি তারা ওভারকাম করছে। যে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ আমাদের সবার মাঝে ছড়িয়েছে, যে আমাদের যুব সমাজের আইডল বললেই চলে, এবং যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সর্বোচ্চ কণ্ঠস্বর ছিলেন। এর পূর্বে ভারতের বিরুদ্ধে অনেকেই কথা বলেছেন, কিন্তু কথার এতটা প্রাণ ছিল না, এবং এই কথার মধ্যে একটা জোশ ছিল না, এবং এই কথাগুলো এতটা হৃদয়াগ্রহী ছিল না। যে মাটির মানুষটি কথা বলেছেন, এবং তিনি তামান্নাও করছিলেন যে তাকে আশঙ্কাও করছিলেন যে তাকে গুম করা হতে পারে, খুন করা হতে পারে, এবং তাকে মাথায় গুলি করা হতে পারে, বুকে গুলি করা হতে পারে। এই বক্তব্যগুলো তার বক্তব্য থেকে আমরা শুনেছি। এমন একজন ব্যক্তিত্বকে মাত্র এক সপ্তাহের শুটারদের গুলির এর মধ্যেই আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসাবে জুমাবার রাতে কবুল করেছেন। আমরা তার জন্য দোয়া করছি, রব্বে কারীম যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে মুনিব মালিক এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং ইসলামের পক্ষে, মুসলিম উম্মার পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদের হায়াতের মধ্যে বাঁচিয়ে নাই রাখতেন, তাহলে আমরা হয়তো এই কথাগুলো বলার সুযোগও পেতাম না। বাংলাদেশ এর অবস্থা এমন যে আমার দেশটি যখন যে দলই ক্ষমতায় আসে এবং চেয়ারে মসনদে বসে, এরা সবাই চান যে আমরা কারো শেল্টার পাই, আমরা যেন বহির্বিশ্বের সুনজর পাই। এই সুনজর কামাতে গিয়ে ভালো মন্দ অনেকেই করেছেন, এবং সেটা উপদেষ্টা মন্ডলীদের গায়েও লেপন হয়েছে। অর্থাৎ তারাও চান যে ভারত তাদের শাসনে কর্মে খুশি থাকুক, এবং ভারত যেন তাদের কথাগুলোকে পজিটিভ নেয়। এবং শুধু এটা, বাংলাদেশের গোপন তথ্যগুলিও ভারতের রয়ের কাছে খুঁজে পাওয়া যায়, অন্য কারো কাছে খুঁজে পাওয়া যায় না। এর জন্য আমাদের বক্তব্য হলো, ভারতের রয়ের কাছে কেন আমরা আমাদের গোয়েন্দা তথ্য থাকবে? আমাদের বাংলাদেশের ভাইদের কাছে কি আমাদের গোয়েন্দা তথ্যগুলো দুর্বল, এবং আমরা গোয়েন্দা তথ্য নিতে দিতে পারছি না, লেনদেন করতে পারছি না, তাদেরকে বিশ্বাস করতে পারছি না? আমরা তাদের ভর করে কেন চলবো? বাংলাদেশে কতজন হেভিওয়েট 50 জন যারা উচ্চ ঝুঁকিতে রয়েছে, তথ্য দেয় কে? ভারতের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি এত দুর্বল যে তারা এই তথ্যটি এতদিন পায়নি, এবং হাদিকে গুলি করা হবে এই এমন একটি মর্মান্তিক চিত্র ইতিপূর্বে তারা কি ঝাঁকুনি দেয়নি? যে ব্যক্তি তার জীবন সংখ্যা নিয়ে কথা বলছিলেন, এবং যিনি জিডি করেছিলেন যে আমি জীবন নিয়ে শঙ্কিত, আমাকে হত্যা করা হতে পারে, খুন করা হতে পারে, গুম করা হতে পারে, যিনি এই বিষয়গুলো চিন্তিত ছিলেন এবং যিনি জিডি করেছেন, এমন ব্যক্তিকে কি রাষ্ট্রের সিকিউরিটি দেওয়া দরকার ছিল না? আমরা তো খুব চিন্তিত আগামী নির্বাচন এই অভ্যন্তরীণ সরকারের কিংবা উপদেষ্টা মন্ডলীর যে গভর্নমেন্ট রয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের অধীনে স্বচ্ছ হবে কিনা তা নিয়ে সন্দেহের বাদ বড় হয়েছে। কিছুদিন পরে আরো 2-1 প্রার্থী মারা যাবে, তখন নির্বাচন কমিশন বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমন যে একটি ঘটনা ঘটতেই পারে। তার মানে যে মানুষের রক্তের উপরে দিয়ে, শাপলার উপরে দিয়ে, বিডিআর বিদ্রোহের উপরে দিয়ে, এবং 24-এর গণঅভ্যুত্থানের উপরে দিয়ে আমাদের যে একটি সরকার গঠিত হলো,
যারা এখন যে চেয়ারে বসে আছেন, চেয়ারের দিকে একবারও তাকান না, তাদের চোখ ঊর্ধ্বমুখী এবং তারা উচ্চাভিলাষী। তারা ইতিমধ্যে তাদের সকলের আশা পূরণ করে ফেলেছেন এবং তাদের চাহিদাও পূরণ হয়েছে, যার কারণে তারা কথাবার্তা বলতে এখন আর 200-400 মানুষ মারা গেল তাদের তেমন একটা কিছু আসে যায় না। এই যে জবাবদিহিতা না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, দেশপ্রেম তো তখনই তৈরি হয় যখন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমান না থাকলে ব্যক্তি আসলেই দেশকে ভালোবাসতে পারে না। যারা বলে আমরা দেশকে ভালোবাসি, দেখবেন তারা দিন শেষে বেগমপাড়া করেছে, দেখবেন তারা দিন শেষে যুক্তরাষ্ট্রে বাড়ি করেছে, দেখবেন তারা দিন শেষে 460টি বাড়ির মালিক। একটা বাড়ির বা বহির্বিশ্বের জায়গা কিনে করতে কত কোটি টাকা খরচ হয়, সে টাকা আমার দেশের এবং জনগণের এবং দরিদ্র মানুষের ঘাম পোড়ানো টাকা। সেটাকে আমরা বাইরে পাচার করছি কেন? আমাদের ঈমান নেই। আমরা দেশকে ভালোবাসি, এটা শুধু মুখে বলি। কেউ আবার চেতনা বিক্রি করেন, ও 71-এর চেতনা, 52-এর চেতনা, চেতনার ফেরিওয়ালারা চেতনা বিক্রি করে এবং কিছু আমাদের মতো দেশপ্রেমিক ইমানদার মানুষদেরকে তারা সবসময় জঙ্গি তকমা লাগিয়ে, ফান্ডামেন্টাল তকমা লাগিয়ে, অথবা দেশদ্রোহী তকমা লাগিয়ে, অথবা স্বাধীনতা বিরোধী তকমা লাগিয়ে, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী তকমা লাগিয়ে তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন। এজন্য যে তাদের মতো লোক যদি পার্লামেন্টে যায়, যেমন আল্লামা সাঈদী গিয়েছিলেন, যেমন মন্ত্রিত্ব পরিচালনা করেছেন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এমন লোকদেরকে, এমন স্বপ্ন লেখার লোকদেরকে মেরে ফেলতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাদেরকে যুদ্ধাপরাধী বানাতে হবে। কিংবা উচ্চ ঝুঁকিতে রয়েছেন পীর সাহেব চরমনাই এবং নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান, এইভাবে এনসিপির ডট 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 অনেকে, আল্লামা মামুনুল হক। উচ্চ ঝুঁকিতে তারা কেন থাকবেন? এদেশে কি আইন শৃঙ্খলা বাহিনী নেই? তারা কি পর্যবেক্ষণ করতে পারছে না? এবং আশ্চর্যের বিষয় মনে হয় যে 400 মানুষকে মাত্র 8 ঘন্টায় অথবা 4 ঘন্টায় 800 মানুষকে একই দিনে কিভাবে জামিন দেওয়া হলো, এবং জামিন এত মানে সরল হারে দেওয়া হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে, একজন মানুষকে 2 বার জামিন দেওয়া হলো। আমার মনে হয় যে শুটার গুলি করেছে তাকে যেহেতু 2 বার জামিন দেওয়া হয়েছে, যারা জামিন দাতা সে হাকিম, যারা আবেদন করেছেন সে উকিল, এবং যারা এর সাথে ম্যাটেরিয়ালস আবেদন করেছেন, এদের সকলকে ফাঁসির কাস্টে ঝুলানো না পর্যন্ত এই হত্যার কোনো লেশ খুঁজে পাওয়া যাবে না। কারণ কাদের ইঙ্গিতে জামিন করানো হয়? মানুষদেরকে আর ডেকে এনে নির্বাচন জায়েজ করানোর কি দরকার? তাহলে তো বিগত সরকার, যাদেরকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, জালেম সরকার বলি, তাদের মতো নির্বাচনই তো হয়ে যাবে। একটি নির্বাচন হবে, আমরা চেয়েছি স্বচ্ছ নির্বাচন, আমরা চেয়েছি যে নির্বাচনটিতে সকলে অংশগ্রহণ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সে নির্বাচন কি আমরা পেয়েছি এবং সে নির্বাচন কি আমরা উপহার দিতে পারবো আদৌ? আমাদের প্রার্থী যেখানে গুলিবদ্ধ হয়, আমাদের পোলিং এজেন্টরা এখন থেকে মার খাওয়া শুরু করেছে, যাদেরকে আমরা নির্ধারণ করেছি। সারা দেশে চাঁদাবাজি বন্ধ হলেও প্রশাসন নির্বিকারে, নীরবে একটি দলের পক্ষপাতিত্ব করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের উপদেষ্টা মন্ডলীগণ আদেশ দেন, সে আদেশটা বাতাসে ঝুলে, সে আদেশটা অগ্রগ্রাহ্য হয়। আসলে আইন উপদেষ্টা নিজে বলছেন এত অল্প সময় এত মানুষকে জামিন দেওয়া হয় কিভাবে? আমি জবাব জানতে চাই। প্রথমত আপনার চেয়ারকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি আইন উপদেষ্টা থাকার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি নিজে নিজে আত্মহত্যা করা উচিত যে আমি কেন আইন উপদেষ্টা হওয়ার পরে আমার আমলে এই ঘটনাগুলো ঘটলো। আপনি আজকে রাত্রে যদি সম্ভব হয় আপনি বিষ খান অথবা গলায় ফাঁসি দিয়ে ঝুলে মরে যান, তাহলে আপনার আত্মহত্যা দেখে জনগণ তৃপ্তি পাবে। কারণ আপনারা এই জনগণের দায়িত্ব নিয়ে জনগণের সাথে তামাশা করেছেন। কেউ বলেছেন এমন কিছু একটা ঘটনা হয়, অথচ একজন হাদি বাংলাদেশ লালন করেছে, জন্ম দিতে কত কষ্ট হয়েছে, এর মধ্যে স্বচ্ছ ধারণার মানুষ খুঁজে পাবেন আপনি কত বছর পর আবার? এমন একজন হাদির ইন্তেকালের পর, শুটারদের গুলির পরে আপনি হাস্যোজ্জ্বল চেহারা যদি বলেন অমুক মাস্টার মারা গেছে, এটা হতেই পারে। তাহলে বুঝা গেল আপনাদের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে। আপনাদের বিষয়ে কোরআন বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখে দেখেন না আপনারা এখন? স্বরাষ্ট্র উপদেষ্টা সবসময় উনি আইন শৃঙ্খলা ভালো চোখে দেখেন। বহির্বিশ্ব থেকে যারা গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের ইন্ট্রোডাক্টর, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাদের দেশে আমরা দেখেছি একজন মানুষ যদি গুম হয়, অন্যায়ভাবে খুন হয়, তারা সাথে সাথে তাদের মন্ত্রিত্ব পদত্যাগ করেন। তারা সকল কিছু গণতন্ত্রে নিয়েছে, কিন্তু এই শিক্ষাটা নেয় না। হাজার হাজার মানুষ মারা গেল, তাদের মন্ত্রিত্ব যায় না, তাদের ব্যর্থতা প্রকাশ হয় না। তাদের ব্যর্থতা তখনই প্রকাশ হয় যখন তাদের প্রধান তাদের উপরে বেজার হয়, তখন তাদের ব্যর্থতা প্রকাশ পায়। এই দেশটি তো আসলে আমাদের ভাঙ্গা কাডলের মতো অথবা এজমালি পুকুরের মতো, যখন যে আসে তখনই সেই তার সুবিধাগুলো নেয়,
চামিচ দিয়ে খাওয়া শুরু করে, বিদেশে পাড়ি জমায় এবং তার সকল কিছু সে জায়েজ করে নেওয়ার চেষ্টা করে। ডক্টর ইউনূস এর প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ছিল, আস্থা ছিল, আমরা তাকে বলেছি উনি পলিসি মেকার, উনি ঠান্ডা মাথায় সব ঠিক করবেন, গভীর জলের মাছ, কত না উপাধি ওনাকে আমরা দিয়েছি। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন ওনাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে একজন উপদেষ্টা এমন রয়েছেন যিনি বলতে পারবেন যে আমি দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো দুর্নীতি হয়নি এবং দুর্নীতি উনি ঘোষণা করেছেন দুর্নীতি হলে এর চূড়ান্ত জবাব আমি দেব। সুতরাং আমরা মনে করি এমন একটি স্বচ্ছতার জায়গা, এমন একটি সরল জায়গায় উনি শুধুমাত্র আমরা মনে করব যে উনি ওনার জায়গায় সঠিক রয়েছেন, বাকিরা সঠিক আছেন কিনা নিজেরা ভেবে দেখবেন। আজকে আর বেশি কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাদির প্রেরণায় আমাদেরকে অনুপ্রাণিত হয়ে বেঁচে থাকবার এবং আগামী দিনে বাংলাদেশকে গঠন করবার, আগামী দিনের জনগণ এবং জনসাধারণকে ভালোবাসার অস্তিত্বে লুকিয়ে রাখবার তৌফিক দান করেন এবং ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছে তারা যেন আগামী দিনে বাংলাদেশকে লালন করতে পারেন, তারা যেন আগামী দিনে বাংলাদেশকে শাসন করতে পারেন, অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের শাসক কারা হবে তারা যেন এটাকে পরিপূর্ণ নির্ধারণ করতে পারেন। সে বিষয়ে আমরা আশা পোষণ করব। পরিশেষে ডিএফটিভি যারা সাপ্তাহিক আয়োজন করেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবার সুন্দর আয়োজনের জন্য। আর আমি আসলে উপস্থাপকের কাছে ক্ষমা চাই, আমি ভ্রমণ অবস্থা অর্থাৎ লঞ্চে আরোহণ করছি। এই মুহূর্তে নেটওয়ার্কিং প্রবলেম, বিকট আওয়াজ এবং সুন্দর পরিবেশ না থাকায় আজকের লাইভ অনুষ্ঠানটি দীর্ঘ করতে পারছি না। আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। বাংলাদেশ যে অবস্থা চলমান রয়েছে এবং যে অবস্থা পার করছে এটি আসলে সুন্দর নয়। তৃতীয় পক্ষ এসে প্রথম আলো ভবন, ডেইলি স্টার ভবন ভেঙে দিয়েছে। এটি আমরা ভাঙ্গার পক্ষে নই, আমরা বারবার বলেছি আমরা গড়ার পক্ষে। বাংলাদেশের এই মুহূর্তে ভাঙ্গা ভাঙ্গিতে যারা সময় দিয়েছেন তাদের পক্ষে ইসলামও নয় এবং আমরাও নই। তৃতীয় পক্ষ কারা ভেঙেছে এই বিষয়টা আমরা সঠিক জানি না, তবে তদন্ত হওয়া দরকার। সেখানে প্রথম আলো অফিস যদি বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা না বলে, বাইরে কথা বলে, তাহলে প্রথম আলো অফিসের যারা ডাইরেক্টর তাদেরকে চেঞ্জ করা হোক, দেশের স্বার্থে তারা কথা বলবে। ভবনগুলো ভেঙে আমাদের কি লাভ হলো? আমরা সে সময় বলেছি আমাদের অতি আবেগী যারা রয়েছেন, তৃতীয় পক্ষ যারা এর মধ্যে কাজ করেন, ডেইলি স্টার ভবন ভাঙা হয়েছে কিন্তু কিছু মানুষ তো মোবাইল চুরি করতে গিয়েছেন, কিছু মানুষ তো ল্যাপটপ চুরি করে নিয়ে গেছেন। এই যে স্বার্থান্বেষী মহল যারা কাজ করেছে, অতি উৎসাহী যারা কাজ করেছে, এরা কেউ আসলে উপদেষ্টাদের কেউ নন, অথবা এনসিবির কেউ নন, অথবা ওলামা একরাম কেউ নন। আমরা আশা করছি সুষ্ঠু তদন্ত হোক, দেশের স্বার্থ যেন সমুন্নত থাকে, এমন স্বার্থ যেন আমরা বিনষ্ট না করি। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখার জন্য বাংলাদেশের বাংলা ভাষাভাষী এবং যারা রয়েছেন তাদের সকলের কাছে কুল আবেদন করছি, যাতে করে আমরা এমন উর্বর না হয়ে যাই, দেশের সম্পদ যেন আমরা নষ্ট না করি। অন্যদিকে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, যে কোনো সময় যে কোনো জরুরি বার্তা অবস্থা আমাদের জন্য আসতে পারে, সে বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। এবং প্রার্থী যারা রয়েছেন বাংলাদেশের 300 আসনের প্রার্থীরা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, যেমন উচ্চ ঝুঁকিতে 50 জন রয়েছেন তারেক রহমান সহকারে, উচ্চ ঝুঁকিতে প্রার্থীরাও রয়েছেন। তাদের গণসংযোগ, তাদের প্রচার প্রসারণা, এই বিষয়গুলো আমরা মনে করছি আইন শৃঙ্খলা বাহিনী তদারকি দরকার, তাদের আগলিয়ে রাখা দরকার। আমরা এখনো ভরসা করছি, আমরা কষ্টের কারণে কথা বলি, কিন্তু ভরসা করছি আইন শৃঙ্খলা বাহিনী যেন এটাকে আগলে রাখে, তাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দেন এবং আগামী দিন যেন বাংলাদেশে একটি ভালো রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, আগামী দিনে যেন একটি ভালো আমরা পরিবেশ দেখতে পাই। এই ভালো পরিবেশের জন্য, ভালো অবস্থার জন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকে ডিএফটিভি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ডেইলি স্টার ভেঙেছে, প্রথম আলো ভেঙেছে, এই পেপার গুলো আমরা দেখতেছি যে বামপন্থী পেপার গুলো একেবারে শুরু থেকে এই নিয়ে